ট্রাম্প খামেনির পারমাণবিক আলোচনার টেবিলে যখন সম্ভাবনার রোশনাই জ্বলছিল, তখন সেই আলোই ছায়া ফেলল ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল ভোর রাতে ইরানের নাতানজ ও স্ফানের পারমাণবিক স্থাপনায় চালায় ভয়াবহ হামলা। আর তাতেই টলছে গোটা বিশ্ব, শুধু রাজনৈতিকভাবে নয়, পরিবেশগতভাবে আতঙ্ক বিরাজ করছে গোটা বিশ্বে। গত 13 জুন ভোররাতে ইরানের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় একের পর এক মিসাইল হামলা চালায় ইসরায়েল। তবে এতদিন চুপ থাকলেও 17 জুন নাতানজের ভূ-উপরিস্থ স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে পারমাণবিক শক্তি সংস্থা IAEA। মাটির নিচে সেন্ট্রিফিউজ ইউনিটগুলো এখনও অক্ষত থাকলেও ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাসের সম্ভাব্য লিক নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। এই গ্যাস প্রাণঘাতী শ্বাসের মাধ্যমে শরীরে ঢুকলেই মৃত্যুর ঝুঁকি। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো সামরিক সংঘাত পারমাণবিক দূষণ ছড়ানোর সম্ভাবনা বহুগুণ বাড়ায়। ইউরোপীয় ইউনিয়ন বলছে, পরমাণু ইস্যুর সমাধান অস্ত্র দিয়ে নয়, হবে কূটনীতির মাধ্যমে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, এই হামলায় আমেরিকা জড়িত নয়। তবে একই সঙ্গে যোগ করেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না। বিশ্ব ইতিহাসে চলমান পারমাণবিক স্থাপনায় হামলা একেবারেই বিরল। এর আগে ইসরায়েল ইরাক 1981 ও সিরিয়া 2007 সালে হামলা চালালেও সেগুলো ছিল নির্মাণাধীন স্থাপনা। কিন্তু এবার এই হামলা শুধু এক দেশের বিরুদ্ধে নয়, এটা এক বৈশ্বিক ঝুঁকি। তেজস্ক্রিয় গ্যাস ছড়িয়ে পড়লে প্রভাব পড়বে মানুষ, পরিবেশ, এমনকি পরবর্তী প্রজন্ম পর্যন্ত। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। IAEA এর ভাষায়, আমরা যদি সঠিক সময়ে তথ্য না পাই, তাহলে জনগণকে সুরক্ষা দেওয়ার ক্ষমতাও হারাবো। প্রশ্ন একটাই, এখনও কি সময় আছে থামার, নাকি আমরা দাঁড়িয়ে আছি পারমাণবিক বিপর্যয়ের ঠিক আগ মুহূর্তে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।